প্রণাম জানাচ্ছি বর্তমান সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির শ্রী চরণে এবং তৎসঙ্গে প্রণাম নিবেদন করছি আনন্দ কমল ব্রহ্মচারীজি, উনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ওনার শ্রী চরণে। এখানে আজকে যে বিজয়া দশমীর উপলক্ষে যে প্রীতি সম্মেলন হচ্ছে, এই প্রীতি সম্মেলনের আজকে শ্রদ্ধেয়া সভাপতি এবং এখানে উপস্থিত আরো বিশিষ্ট ভক্ত ব্যক্তিবর্গ, সজ্জন মন্ডলী এবং আমার সামনে উপস্থিত যারা আছেন ছোট বড় যারা আছেন সবাইকে আমি আমার সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা বিজয়া দশমীর প্রীতি সম্মেলন করছি। আমরা যে সিস্টেমটা করছি এই সিস্টেমটা হচ্ছে অখণ্ড বিধিমতে শারদীয় উৎসব। আমাদের সিস্টেমটা হচ্ছে অখণ্ড বিধিমতে শারদীয় উৎসব। উৎসব তিনটা ভাবে আমরা করতে পারি: রাজসিক, তামসিক, সাত্ত্বিক। এই তিনটা সিস্টেমের মধ্যে আমরা আছি সাত্ত্বিক সিস্টেমে। রাজসিক সিস্টেমে হতে পারে যে হচ্ছে গাড়ি দিয়ে যাওয়া হচ্ছে, প্যান্ডেলে যাওয়া হচ্ছে, লাখো লাখো কোটি কোটি টাকা খরচ হচ্ছে, রাজসিক। তার মধ্যে রাজসিকের সাথে সাথে তামসিক ম্যাটারটাও থাকে, কিন্তু আমরা যে সিস্টেমে করছি সেটা হচ্ছে সাত্ত্বিক। আমরা যেটা করছি সেটা সাত্ত্বিক এই অর্থে কারণ এখানে রাজসিকতা, তামসিকতা ইত্যাদি নেই। এখানে সবাই সবার সমান, এখানে সবাই এক। কেউ কারো বড় নয়, কেউ কারো ছোট নয়, কেউ কারো আগে নয়, কেউ কারো পিছে নয়, এখানে সবাই সমান। তো এই দুর্গা পূজা সম্পর্কে বলে গেছে আমার গুরুভ্রাতা, আমার ছোট ভাই সুবল সুন্দর করে বলার চেষ্টা করেছে। ধ্যায়ন্তিজম অহর্নিশম ঋষয় দেবা ভক্তি ব্যাকুল চেতসঃ। এই কথাগুলোর মানে কি? ব্রহ্মেন্দ্র বিষ্ণু রুদ্রাস্য মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা অহর্নিশ এই ওঙ্কারের ধ্যান করছে। দেব ঋষিরা, দেব দেবী যারা আছেন প্রত্যেকে এই ওঙ্কারের ধ্যান করছে। এই ওঙ্কারের ধ্যানের মাধ্যমে এই পরম ব্রহ্মের ইচ্ছায় জগন্মাতা আদ্যা শক্তি জগৎ জননী ওঙ্কার স্মরণের সাথে সাথেই আমাদের আদ্যা শক্তি জগৎ জননীর কথাই মনে হবে। আর যখনই আদ্যা শক্তি জগৎ জননীর কথা মনে হয় তখনই বুঝতে হবে যে আমার নাম জপ, মন্ত্র জপ সার্থক। এই পরম ব্রহ্মের ইচ্ছা মহামায়ার আবির্ভাব। আবির্ভাব কিসের মধ্যে? আমার দেহের মধ্যে, মাঠে নয়, ঘাটে নয়, আমার দেহের মধ্যে। আমরা দেখছি যদি আমার মনে না হতো তাহলে আমি গাড়িতে বসে থাকতাম। মাইন্ড কন্ট্রোল আর বডি, মাইন্ড সেটআপের জন্য উপাসনা, মোট স্থির করার জন্য এই উপাসনা, আরাধনা, মায়ের আরাধনা সমস্ত কিছু। আর ওই জায়গাতে তামসিক কেন? ওই জায়গা থেকে মাইন্ড সেটআপ হয় না, শুধু ঝামেলা থাকে। আমরা রঙ্গরস দেখি, অনেক কিছু দেখি, মাইন্ড সেটআপ হয় না। তো মাইন্ড সেটআপ করতে গেলে ধ্যান, উপাসনা, আরাধনা এগুলো করতে লাগে। এই জন্যই দেব ঋষিরা, দেব দেবীরা সবাই ওঙ্কারের ধ্যান অহর্নিশ করে চলেছে। অহর্নিশ সবসময় জগৎ কল্যাণের জন্য তারা এই ওঙ্কারের ধ্যান করে চলেছে। তো এই হচ্ছে
খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। এই হচ্ছে দুর্গাপূজার শর্টকাটে, মানে সংক্ষিপ্তভাবে দুর্গাপূজা আমরা কেন করি, এইভাবে করি। কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমরা নেই, সবার মত আর এক না। একই বিষয় আমরা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দেখি। হ্যাঁ, একই বিষয় বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আমরা দেখি। তো আসল হচ্ছে মাইন্ড সেট আপ, মনটাকে স্থির করতে হবে, এক জায়গায় আনতে হবে। রামকৃষ্ণ বলেছিলেন যে মাছ মাংস খেয়েও ঈশ্বরকে পাওয়া যেতে পারে, মাইন্ড সেট আপ লাগে। আর নিরামিষ খেয়েও ঈশ্বরকে নাও পেতে পারে, বেলধারী হয়েও ঈশ্বরকে নাও পেতে পারে। আমার মাইন্ড যদি সেট আপ না হয়, আমার মন যদি ঠিক না থাকে, মনের কলঙ্ক, মনের যে কালিমা, সেটাকে ধুয়ে দেওয়ার জন্যই মায়ের আবির্ভাব। তো সবাইকে আবারও আমার জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি, এবং ছোট ছোট যারা আছে প্রত্যেকে তোমরা দেব মানবের আবির্ভাব হবে, আর সেটা হবে ৩০০ বছর পরে প্রতিটি ঘরে ঘরে দেব মানবের আবির্ভাব হবে। সেটা বাবামণির স্বপ্ন, এবং সেটা বাস্তবায়িত হবেই হবে। পরম ব্রহ্মের ইচ্ছা, তার ইচ্ছা কোনো সময় ব্যর্থ হয় না। উনার ইচ্ছাতেই জগৎ সংসার চলে, উনার ইচ্ছাতেই সব জগৎটাকে ধরে রেখেছি বলেই জগৎটা আছে। বাবামণি বলছেন সুরজখণ্ডে, জগৎটাকে ধরে রেখেছি, হাতের মুঠায় ধরে রেখেছি বলেই জগৎটা আছে, নতুবা কবি চলে যাবে। তো হুইজ বাবামণি, বাবামণিকে চিনতে আমাদের খুব বিশাল ব্যাপার ওনাকে চেনা। হ্যাঁ, ওনার যে দর্শন সাহিত্য মহাসমুদ্রের মতো, আমরা তো বালুকণাও আমরা সংগ্রহ করতে পারবো কিনা ইহজনমে সন্দেহ আছে। সবাইকে আবারও জয়গুরু সম্ভাষণ জানিয়ে আমার বক্তব্য শেষ।